তো অ্যাপেল ওয়াচ নিয়ে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একটা জিনিস আমি জানতাম না যে গত বছরের সেপ্টেম্বরের দিকে অ্যাপেল একটা নতুন অ্যাপেল ওয়াচ লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে অ্যাপেল ওয়াচ SE। এটা মোটামুটি পুরানো নিউজ হয়ে গেছে এই মুহূর্তে, বাট এটা নিয়ে আমি জানতাম না। সো আই ফেল্ট লাইক আপনাদের মধ্যেও হয়তো অনেকেই এই নিউজটা জানতেন না, আর এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা আমার কাছে। সো আই থট কেন না এটা নিয়ে কিছু কথা বলা যাক। আর বেসিক্যালি আইফোন SE এর মতোই এটার দাম কম, বাট ইটস স্টিল অ্যান অ্যাপেল প্রোডাক্ট অ্যান্ড ইটস স্টিল প্রিমিয়াম। এনিওয়েজ চলেন আমরা দেখি তারা এটা নিয়ে কী বলেছে। হেভি অন ফিচার্স, লাইট অন প্রাইস। আর লাইট অন প্রাইস বলতে তারা বোঝাচ্ছে $279, হুইচ রাফলি কনভার্টস টু অ্যাবাউট 24K বাংলাদেশি টাকা। বাট ইটস অ্যাপেল উই আর টকিং অ্যাবাউট, তো ওই হিসাবে 24,000 টাকা কিন্তু অনেক কম। আর যদি এখনও কারো কাছে লেগে থাকে না যে 24,000 টাকাও একটা স্মার্ট ওয়াচের জন্য অনেক বেশি, তাদেরকে একটা জিনিস দেখে আসি তাহলে। অ্যাপেল ওয়াচ সিরিজ 6, এটা হচ্ছে অ্যাপেলের লেটেস্ট অ্যাপেল ওয়াচ। দিস ইজ নট দ্য SE, দিস ইজ জাস্ট দ্য লেটেস্ট অ্যাপেল ওয়াচ, রাইট? তো এখানে যদি আমরা তাদের ওয়েবসাইটে আসি, ফিল্টারের আন্ডারে গিয়ে যদি আমরা কিছু ফিল্টার্স অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল আমরা যদি কেস ম্যাটেরিয়ালে অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, টাইটেনিয়াম আছে, তো আমরা টাইটেনিয়াম সিলেক্ট করলাম। টাইটেনিয়াম সিলেক্ট করার পর আমরা কেসের ফিনিশটা এটাও টাইটেনিয়াম নিব। দেন আমরা ব্যান্ড টাইপটা লেদার নিব। দেন লুক এট দিস ইজ বেসিক্যালি দেয়ার হাইয়েস্ট মোস্ট এক্সপেন্সিভ অ্যাপেল ওয়াচ। এটার প্রাইস $849, অ্যান্ড দ্যাট কনভার্টস টু অ্যাবাউট 72K, বেসিক্যালি 72K। তো আশা করি এখন বুঝতে পারছেন যে এই সবগুলোর তুলনায় এই অ্যাপেল ওয়াচ SEটা কতটা পরিমাণ চিপ। অ্যান্ড ইভেন এই ওয়াচগুলোর মধ্যে যেগুলো আমি দেখালাম, এগুলোর মধ্যে সব ফিল্টার রিসেট করার পর সবচেয়ে চিপেস্ট ওয়াচটার প্রাইস হচ্ছে $429, হুইচ ইজ 36K। তো ওই তুলনায় কিন্তু এই ওয়াচটার প্রাইস প্রচুর পরিমাণ কম। তো চলেন আমরা দেখি যে কেন এই ওয়াচটার প্রাইস এতটা কম, কি জায়গায় কম্প্রোমাইজ করা হচ্ছে, অ্যান্ড এই ওয়াচটাকে অ্যাকচুয়ালি কেনা উচিত নাকি না। ওর বাই দ্য ওয়ে, আমার গলার যদি কারো ডিফারেন্ট লেগে থাকে, দ্যাটস বিকজ আমার গলাটা একটু বসে গেছে গত 4-5 দিন ধরেই। এখনও মোটামুটি বসাই, বাট আই এম ফিলিং গুড টুডে। সো আজকে একটা ভিডিও রেকর্ড করতে বসে গেলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিডন্ট আপলোড ফর দ্য পাস্ট ফিউ ডেজ। এনিওয়েজ, সো আমরা এসে পড়লাম স্পেক্সের ওয়েবসাইটে, অ্যান্ড যদি আমরা এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সেসে যাই, তাহলে আমরা এখানে ফার্স্টে ওয়েটের কিছু ডিফারেন্সেস থাকছে। দুইটার সাইজ মানে ডাইমেনশনস ফুল সেম। তারপর দুইটা ওয়াচের ফ্রন্টের মধ্যে কিন্তু গ্লাস, বাট সিরিজ 6 এর মধ্যে স্যাফায়ার ক্রিস্টাল দেওয়া রয়েছে, যেটার কারণে অবভিয়াসলি একটু বেটার প্রোটেকশন পাবে সিরিজ 6 কম্পেয়ার টু দ্য অ্যাপেল ওয়াচ SE। তো এই জায়গায় কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে আমরা যা দেখতে পাচ্ছি। তাছাড়া ফ্রেমের ক্ষেত্রে যা পার্থক্য লক্ষ্য করতে পারছি, এইটার ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, বাট এটার ফ্রেম কিন্তু স্টেনলেস স্টিল দ্বারা তৈরি। সো অবভিয়াসলি এটা একটু বেশি ডিউরেবল হবে। আর বেস্ট পার্টটা হচ্ছে দুইটা ওয়াচের ডিসপ্লে কিন্তু এক্স্যাক্টলি সেম। দুইটার প্যানেল, ব্রাইটনেস, সাইজ অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও, পিক্সেল ডেন্সিটি, স্ক্রিনের রেজলিউশন, এভরিথিং ইজ এক্স্যাক্টলি দ্য সেম। সো দিস ইজ গুড বিকজ উই আর নট কম্প্রোমাইজিং এ লট। কিন্তু চিপসেটের দিকে আসলে কিন্তু আমরা অ্যাপেলের S5 চিপটা পাবো, আর আমাদের সিরিজ 6 এর মধ্যে আমরা S6 পাচ্ছি। সো এক জেনারেশন ডাউনগ্রেড, বাট কনসিডারিং দ্য প্রাইস রেঞ্জ দিস ইজ নট ইভেন দ্যাট ব্যাড। CPU GPU ইজ এক্স্যাক্টলি দ্য সেম, তাছাড়া র্যাম ভ্যারিয়েন্টসও সেম। জিপিএস এর ক্ষেত্রে জাস্ট একটু বেটার ট্র্যাকিং পাবেন অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এর মধ্যে, বাট দ্যাটস জাস্ট সাচ আ স্মল ডিটেল। তাছাড়া জাস্ট একটা জায়গায় যেখানে একটা ভালো পরিমাণ একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আমাদের অ্যাপেল SE, তা হচ্ছে SpO2 সেন্সরটা আমাদের অ্যাপেল ওয়াচ SE এর মধ্যে নেই। দিস ইজ আ ভেরি বিগ পার্ট অফ এ ফিটনেস ব্যান্ড, মানে যদি কেউ এটাকে ফিটনেস ব্যান্ড হিসাবে ইউজ করে অথবা ওয়ার্কআউটস ট্র্যাক করার সময় ইউজ করে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা SE-তে পাচ্ছি না। বাট সিরিজ 6 এ কিন্তু SpO2 সেন্সরটা উপস্থিত রয়েছে। আর কেন জানি এই জায়গায় অ্যাপেল ওয়াচ SE-র ক্ষেত্রে এখানে ব্যাটারির সাইজটা মেনশন করা নেই, বাট আই এম গেসিং যে 250 mAh মতো একটা ব্যাটারি হবে, কারণ অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এর থেকে SE-র ওয়েট কিন্তু অনেকটাই কম, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটার ব্যাটারি সাইজটা একটু কম হবে। বাট জাস্ট লুক এট দ্য প্রাইস ডিফারেন্স। এটার প্রাইস হচ্ছে €290, এটার প্রাইস হচ্ছে €710। অ্যান্ড ইফ উই আর টকিং ভ্যালিউ ফর মানি, সেই ক্ষেত্রে কিন্তু আমার মতে অ্যাপেল ওয়াচ SE রেখে সিরিজ 6 নেওয়ার কোনো মানেই হয় না। অ্যান্ড আই মিন দিস ইজ such a good deal. Anyways, আশা করি আপনাদের মধ্যে যদি কেউ অ্যাপেল ওয়াচ কিনতে ইচ্ছুক থেকে থাকেন, সো আই গেস অ্যাপেল ওয়াচ SE ইজ দ্য ওয়ান ফর ইউ। এনিওয়েজ, দ্যাট উইল বি ইট ফর টুডেস পডকাস্ট। আশা করি আবার দেখা হবে আগামী পডকাস্টে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।